আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েডের ব্রডকাস্ট রিসিভার। ব্রডকাস্ট রিসিভার অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লক। তো ব্রডকাস্ট রিসিভার জিনিসটা কি, এটা জানার আগে বা এটার ব্রডকাস্ট রিসিভারের সংজ্ঞা জানার আগে আমরা ব্রডকাস্ট রিসিভার আসলে কোন কোন পারপাসে বা কী কী ধরনের অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় সে ব্যাপারটা আমরা একটু দেখব। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ এয়ারড্রয়েড, এরকম একটা অ্যাপ্লিকেশনের আমরা নাম দেখেছি। তারপরে অ্যাপস টু এসডি, এরকম একটা অ্যাপ্লিকেশন। তো অ্যাপস টু এসডি এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যখন কোনো একটা অ্যান্ড্রয়েডের প্যাকেজ বা ইনস্টলেশন প্যাকেজ বা কোনো একটা অ্যাপস যখন আমরা ইনস্টল করি, তখন এই অ্যাপ্লিকেশনটা দেখায় যে এই অ্যাপসটাকে এসডি কার্ডে মুভ করা যাবে কি যাবে না। তো তারপরে আবার এয়ারড্রয়েড, এটা হচ্ছে যে যখন আমরা ওপেন করি তখন এটার মাধ্যমে আমরা ওয়াইফাই কানেকশন, ওভার ওয়াইফাই কানেকশনের মধ্যে আমরা বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টিভিটি করতে পারি। তো এই অ্যাপ্লিকেশনটা দেখায় যে অ্যাভেলেবল ডিভাইস কী কী আশেপাশে আছে, এই ধরনের নোটিফিকেশন আমাদেরকে দেয়। বা সে মনে করেন যে আমাদের যখন কোনো আমাদের ফোনের মধ্যে যখন ব্যাটারি চার্জ কমে যায়, তখন ব্যাটারি চার্জ একটা সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছালে তখন আমাদেরকে দেখায় যে একটা নির্দিষ্ট পরিমাণের চার্জ কমে গেছে, সুতরাং এখন ব্যাটারি চার্জ দিতে হবে। তো আসলে এই যে বিভিন্ন ধরনের যে সিস্টেম ইভেন্টগুলো ঘটে, সাচ অ্যাজ যখন আসলে আমরা কোনো একটা অ্যাপস ইনস্টল করি তখন আসলে একটা প্যাকেজ অ্যাড হয়। এখানে প্যাকেজ বলতে আসলে মিন করছে যে যখন আমরা কোনো একটা অ্যাপস তৈরি করি তখন সেই প্যাকেজের একটা ইউনিক একটা ডোমেইন নাম থাকে। তো ওই ডোমেইন নামটাই হচ্ছে আসলে একটা প্যাকেজ। তো ওই যখন আমরা কোনো একটা অ্যাপস ইনস্টল করছি, তো ইনস্টল যখন হয় ফোনের মধ্যে তখন আসলে একটা ইভেন্ট ঘটে। সেই ইভেন্টটা হচ্ছে যে অ্যাকশন প্যাকেজ অ্যাডেড, অর্থাৎ কোনো একটা প্যাকেজ অ্যাড হয়েছে, ঠিক আছে। বা মনে করেন যে যখন আমরা আমাদের ফোনকে রিস্টার্ট দিই, তো রিস্টার্ট দেওয়ার পরে একটা ইভেন্ট ঘটে, সেটা হচ্ছে বুট কমপ্লিটেড, অ্যাকশন বুট কমপ্লিটেড। তো এরকম সিস্টেমের বিভিন্ন ইভেন্টের উপরে বেস করে আমরা কিছু অ্যাকশন নিতে পারি। সাচ অ্যাজ মনে করেন যে ফোন যখন রিঙ্গিং হচ্ছে, অথবা যখন ফোন কোনো একটা এসএমএস রিসিভ করলো, বা মনে করেন যে কোনো একটা ডাউনলোড কমপ্লিট হলো, অথবা ক্যামেরার মাধ্যমে কোনো একটা ছবি তোলা হয়েছে। তো এরকম সিস্টেমের বিভিন্ন ইভেন্ট আছে। তো এই ইভেন্টের এগেনস্টে, ওই ধরনের ইভেন্ট যখন ঘটে তখন ওই ধরনের ইভেন্টের এগেনস্টে যদি আমরা কোনো একটা অ্যাকশন বা কোনো একটা কাজ করতে চাই, তখন এটা আমরা যার মাধ্যমে করবো সেটাই হচ্ছে ব্রডকাস্ট রিসিভার, ঠিক আছে। তো ব্রডকাস্ট রিসিভারের সংজ্ঞায় বলা হচ্ছে যে এটা একটা অ্যান্ড্রয়েড কম্পোনেন্ট হুইচ অ্যালাউ ইউ টু রেজিস্টার ফর সিস্টেম অর অ্যাপ্লিকেশন ইভেন্ট। তো অ্যাপ্লিকেশন ইভেন্টগুলো কী কী সেগুলো আমরা একটা নমুনা দেখলাম। আর এখানে বলা হচ্ছে অল রেজিস্টার্ড রিসিভার। রেজিস্টার্ড রিসিভার মানে হচ্ছে যে ব্রডকাস্ট রিসিভারগুলো আমরা ক্রিয়েট করব, সেই ব্রডকাস্ট রিসিভারগুলোকে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে রেজিস্টার করতে হবে। তো কীভাবে রেজিস্টার করতে হবে সেটা আমরা দেখব। তো এরকম বিভিন্ন ধরনের সিস্টেম লেভেলের ইভেন্ট আছে। অর ইভেন্ট আমরা চাইলে আমাদের নিজস্ব কাস্টম ইভেন্টও তৈরি করতে পারি। তো এই ধরনের সিস্টেম ইভেন্ট যেমন আরও বেশ কিছু সিস্টেম ইভেন্ট আছে, যেমন হয়তো স্ক্রিন হ্যাজ টার্ন অফ, অর্থাৎ যখন আমরা স্ক্রিনের আলোটা বন্ধ করে দিই টার্ন অফ, আবার যখন আমরা টার্ন অন করছি স্ক্রিনটাকে, বা হয়তো ব্যাটারি পাওয়ার লো, অথবা কোনো একটা পিকচার ক্যাপচার করা হয়েছে, অথবা কোনো একটা এসএমএস রিসিভ হয়েছে, অথবা কোনো একটা ফোন কল আসছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের সিস্টেম ইভেন্টের এগেনস্টে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো সেই কাজটা আমরা যার মাধ্যমে করব সেটাই হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। তো ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে, সাচ অ্যাজ হয়তো কোনো একটা ইনকামিং কল আসছে বা কোনো একটা এসএমএস রিসিভ হয়েছে, এ ধরনের ইয়েতে আমরা হয়তো দেখাতে পারি যে এসএমএস আসলো, কোন নাম্বার থেকে এসএমএস আসলো সেটা আমরা রিড করে দেখাতে পারি।
অথবা হয়তো কোনো একটা কল যখন আসছে, অর্থাৎ ইনকামিং কল যখন আসছে, তখন আমরা দেখাইতে পারি যে এই কলটা কোন কান্ট্রি থেকে আসছে, যেটা নর্মাল সিস্টেম আমাদেরকে হয়তো দেখায় না। তো আমরা এই ধরনের কাজ করতে চাইলে তখন ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে এটা করতে পারি। তো ব্রডকাস্ট রিসিভারকে যখন আমরা ব্রডকাস্ট রিসিভার আমরা আসলে কিভাবে তৈরি করব? তো ব্রডকাস্ট রিসিভার তৈরি করার জন্য আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা যে কোনো কাস্টম ক্লাস। সেই ক্লাসটা এক্সটেন্ড করবে হচ্ছে ব্রডকাস্ট রিসিভার নামক ক্লাস। তো ব্রডকাস্ট রিসিভার নামক ক্লাসকে এক্সটেন্ড করার পরে ওই ক্লাসের মধ্যে একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে অন রিসিভ। তো আমরা তখন ওই অন রিসিভ মেথডটাকে ওভাররাইড করে সেই মেথডের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা করব। আর ব্রডকাস্ট রিসিভারের যে ক্লাসটা আমরা ক্রিয়েট করলাম, সেই ক্লাসটাকে আমরা কিভাবে রেজিস্টার করব, কিভাবে আমরা ক্লাস ক্রিয়েট করব, সেটা আমরা এক্সাম্পলের মধ্যে দেখব। তো ক্লাস ক্রিয়েট করার পরে আমরা ব্রডকাস্ট রিসিভারকে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে রেজিস্টার বা বাইন্ডিং করতে হবে, ঠিক আছে? তো বাইন্ডিং বা রেজিস্টার করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েতে আমরা আমাদের যে ম্যানিফেস্ট ফাইল আছে, সেই অ্যান্ড্রয়েড manifest.xml ফাইল আছে, এই ফাইলের মধ্যে আমরা রিসিভার নামক একটা ট্যাগের মাধ্যমে এটাকে অ্যাড করে দিতে পারি। রিসিভার নামক ট্যাগের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড নেম, এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে আমাদের যে ক্লাসটা আমরা ক্রিয়েট করলাম সেই ক্লাসটার নাম কি। আর এরপরে এখন ব্রডকাস্ট রিসিভার আসলে কোন ধরনের ইভেন্টের ওপরে কাজ করবে, অর্থাৎ এটা কি বুট কমপ্লিট, নাকি এটা হচ্ছে SMS রিসিভড, নাকি কোনো একটা টেলিফোন ইনকামিং কল, সেইটা আমরা মেনশন করব, যার মাধ্যমে সেটা হচ্ছে ইন্টেন্ট ফিল্টার। তো ইন্টেন্ট ফিল্টারের মাধ্যমে আমরা বলে দিব যে এটা আসলে সিস্টেমের কোন ইভেন্টের উপরে ফায়ার করবে। যেমন এখানে একটা বুট কমপ্লিট, অর্থাৎ সিস্টেম যখন রিস্টার্ট হবে তখন এই রিসিভারটা এই ব্রডকাস্ট রিসিভারটা কাজ করবে, সেটা বলে দেওয়া হচ্ছে। তো এই ব্রডকাস্ট রিসিভারটা কাজ করবে যেই ইভেন্টের ওপরে, সেই ইভেন্টটা হচ্ছে এইটা। তো আমরা এই ইন্টেন্ট ফিল্টারের অ্যাকশনের মধ্যে অ্যান্ড্রয়েড নেম এর মধ্যে আমরা আসলে লিখব যে কোন ইভেন্টের ওপরে এই ব্রডকাস্ট রিসিভারটা কাজ করবে। আর ব্রডকাস্ট রিসিভারটা ওই ধরনের ইভেন্ট ঘটলে কি কাজ করবে সেটা লেখা থাকবে ওই ক্লাসের অন রিসিভ মেথডের মধ্যে। তাহলে আমরা হচ্ছে এরকম ম্যানিফেস্ট ফাইলের মধ্যে রিসিভার নামক একটা ট্যাগ সংযুক্ত করে ব্রডকাস্ট রিসিভারকে আমরা সংযুক্ত করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা ব্রডকাস্ট রিসিভারকে ডাইনামিক্যালি রেজিস্টার করতে পারি। তো ডাইনামিক্যালি রেজিস্টার করতে গেলে এটাকে আমাদের ক্লাসের মধ্যে থেকে করতে হবে, দ্যাট মিনস অ্যাক্টিভিটির মধ্যে থেকে করতে হবে। তো আমরা অ্যাক্টিভিটির যে অন ক্রিয়েট মেথড থাকে, এই অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা প্রথমে এরকম ব্রডকাস্ট রিসিভার আমি ইনকামিং কল নামে একটা ব্রডকাস্ট রিসিভার তৈরি করেছি, এটা হচ্ছে আমার ওই কাস্টম ক্লাসটার নাম। তো আমি এখানে বললাম যে নিউ ইনকামিং কল, এটাকে আমি ব্রডকাস্ট রিসিভারের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই ব্রডকাস্ট রিসিভারটা, দ্যাট মিনস ইনকামিং কল, এটা কোন ইভেন্টের উপরে কাজ করবে সেটার জন্য আমাদের এখানে একটা ইন্টেন্ট ফিল্টারের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। তারপরে সেই ইন্টেন্ট ফিল্টারের মধ্যে আমরা এখানে দিয়ে দিব যে কোন ইভেন্টের ওপরে, যেমন অ্যাকশন কনফিগারেশন চেঞ্জ, কোনো হয়তো একটা কনফিগারেশন চেঞ্জ হয়েছে, তার উপরে সেটা কাজ করবে। তারপরে আমরা এই মানে হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটি ডট রেজিস্টার রিসিভার, এই রেজিস্টার রিসিভার মেথডটার মাধ্যমে আমরা প্রথমে দিয়ে দিব হচ্ছে এই রিসিভারের অবজেক্টটা, এবং সেকেন্ডলি আমরা দিয়ে দিব হচ্ছে এই ফিল্টারের অবজেক্টটা, ঠিক আছে? তো এইভাবে আমরা ডাইনামিক্যালি রেজিস্টার করতে পারি। আর এই সেম কাজটাই আবার এইখানে করা হচ্ছে কি ট্যাগের মাধ্যমে, ম্যানিফেস্টের মধ্যে ট্যাগের মাধ্যমে। এখানে যেমন ট্যাগের মাধ্যমে আমরা মেনশন করছি ক্লাসটার নাম কি হবে, আর ইন্টেন্ট ফিল্টারের মধ্যে আমরা মেনশন করছি কোন ইভেন্টের মধ্যে এটা কাজ করবে। ঠিক এই জিনিসটাকে প্রোগ্রামেটিক্যালি যখন করা হবে তখন এখানে ব্রডকাস্ট রিসিভারের একটা অবজেক্ট ক্রিয়েট করে আর ইন্টেন্ট ফিল্টারের একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে রেজিস্টার রিসিভারের মধ্যে ওই ব্রডকাস্ট রিসিভারের অবজেক্টটা এবং ফিল্টারের অবজেক্টটা দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই ধরনের কোনো ইভেন্ট যখন ঘটবে তখন এই রিসিভারটা বা এই ব্রডকাস্ট রিসিভারটা কাজ করবে। আর এই যে ইনকামিং কল, দ্যাট মিনস যে রিসিভারটা আমরা ক্রিয়েট করব সেই ক্লাসটার স্ট্রাকচার কীরকম হবে,
আমরা বলবো যে কোনো একটা ক্লাসে এখানে ইনকামিং কল এক্সটেন্ডস ব্রডকাস্ট রিসিভার, তারপরে এই ব্রডকাস্ট রিসিভারকে এক্সটেন্ড করার পরে অন রিসিভ নামে আমরা এই মেথডটাকে, ব্রডকাস্ট রিসিভারের অন রিসিভ মেথডটাকে ওভাররাইড করে এই মেথডের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব। এখন অন্যান্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, সাচ অ্যাজ যদি আমরা ইনকামিং কলের জন্য বা আমরা যদি কোনো একটা ইনকামিং SMS এর জন্য এই কাজটা করতে চাই, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনকে সেই পারমিশনটা দিতে হবে। অর্থাৎ ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমাদেরকে আরও অতিরিক্ত একটা যে জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা যে ইনকামিং কলের এগেনস্টে এই কাজটা করবে বা হচ্ছে SMS রিসিভ করলে এই কাজটা করবে, তো সেটার জন্য SMS-কে রিসিভ করা বা ইনকামিং কলকে রিসিভ করা, এটার জন্য পারমিশন আমাদেরকে মেনশন করে দিতে হবে। তাহলে আমরা এরকম দুইটা ওয়েতে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কখন কোন ওয়েতে করব বা কোন ওয়েতে করাটা আসলে বেটার। আমরা কি আসলে এরকম স্ট্যাটিক্যাল ওয়েতে ম্যানিফেস্টের মধ্যে অ্যাড করে দিব, নাকি আমরা এরকম ডাইনামিক্যালি কোড লিখে অ্যাড করব? তো সেটার উত্তর হচ্ছে যে যখন আমরা কোনো একটা ব্রডকাস্ট রিসিভার তৈরি করি এবং সেই রিসিভারকে যখন আমরা অ্যাড করি বা রেজিস্টার করি, তখন আমার ব্রডকাস্ট রিসিভার আসলে কোনো একটা অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেসের উপরে ডিপেন্ড করে না। মানে অ্যাপ্লিকেশনটা রান যদি নাও করা থাকে ওই অবস্থায়, সাচ চিন্তা করেন যে যখন হয়তো একটা ইনকামিং কল আসছে বা যখন হয়তো একটা SMS আসছে, ইন দ্য মিন টাইম আমি কিন্তু SMS ওপেন করে রাখিনি বা আমি কিন্তু আমার ডায়ালারটা ওপেন করে রাখিনি। দ্যাট মিনস ওই অ্যাপ্লিকেশনটা ওপেন না থাকলেও ব্রডকাস্ট রিসিভারটা ব্যাকএন্ডে কাজ করতে থাকে মানে হচ্ছে যে এটা আসলে ওই নির্দিষ্ট ইভেন্টের জন্য ওয়েট করতে থাকে। যখন ওই নির্দিষ্ট ইভেন্টটা ঘটে, সাচ অ্যাজ কোনো একটা SMS আসলো, তো সিস্টেম যখন দেখলো যে একটা SMS আসছে, তখন ওই ইভেন্টটাকে সে ফায়ার করে। ওই মুহূর্তে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন আছে কিনা সেটা আসলে মুখ্য বিষয়। তো আমরা যদি এরকম চাই যে আমাদের অ্যাপ্লিকেশন ওপেন থাকুক অথবা না থাকুক, এটা যেন ওই ইভেন্টটা যখনই ঘটবে তখনই যেন সে কাজ করতে থাকে, তখন আমরা এটাকে স্ট্যাটিক্যাল ওয়েতে ব্যবহার করি, অর্থাৎ ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমরা এটাকে অ্যাড করে দেব। আর যদি আমরা এরকম চাই যে আমাদের অ্যাপ্লিকেশনটা যখন ওপেন হবে তখন যেন সে সার্চ করে, যেমন আমরা এখানে প্রথমে যে ইয়েটা দেখলাম যে এয়ারড্রয়েড, এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ব্যবহার করব তখন দেখবো যে যখন আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তখন সে দেখায় যে আসলে কোন কোন অ্যাপ্লিকেশন বা কোন কোন ডিভাইস কানেক্টেড। ঠিক আছে, যেমন আমরা যখন শেয়ার-ইট ব্যবহার করি, শেয়ার-ইট ব্যবহার করার যখন আমরা শেয়ার-ইটটা ওপেন করছি তখন কিন্তু সে দেখায় যে কোন কোন ডিভাইসের সাথে আমি কানেকশন করতে পারি, কিন্তু যখন অ্যাপ্লিকেশনটা ওপেন থাকে না তখন কিন্তু সে ওটা দেখায় না, তাই না? তো যদি আমরা ওই রকম চাই যে অ্যাপ্লিকেশনটা যদি ইউজার ইন্টারফেসের সাথে সম্পর্কযুক্ত হোক, অর্থাৎ আমি ইউজার ইন্টারফেসটা ওপেন করলেই কেবলমাত্র সে ওই কাজটা করবে, তখন আমরা আমাদের ব্রডকাস্ট রিসিভারটাকে প্রোগ্রামেটিক্যালি রেজিস্টার করি। আর যদি আমরা এমন চাই যে আমাদের অ্যাপ্লিকেশন কারেন্টলি রানিং না থাকলেও যেন ব্রডকাস্ট রিসিভারটা কাজ করে, সেক্ষেত্রে তখন আমরা এটাকে স্ট্যাটিকভাবে রেজিস্টার করি। ঠিক আছে, তাহলে মূল বক্তব্য হচ্ছে এই যে ব্রডকাস্ট রিসিভার মূলত সিস্টেমের কিছু ইভেন্টের ওপরে কাজ করে। এই সিস্টেমের ইভেন্টগুলো বিভিন্ন ধরনের হতে পারে, অর্থাৎ আমরা এর আগে যেরকম বললাম যে একটা SMS রিসিভ হলো বা একটা ইনকামিং কল আসলো বা কোনো একটা ফটো করা হলো বা কোনো একটা হচ্ছে সিস্টেমের মানে সিস্টেম রিস্টার্ট করা হলো বা রিবুট করা হলো বা কোনো একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ অ্যাড করা হলো, এরকম হাজারো ইভেন্ট, সিস্টেম রিলেটেড ইভেন্ট আছে। তো এই ধরনের ইভেন্টের ওপরে আমরা কোনো কাজ করতে চাইলে তখন ব্রডকাস্ট রিসিভার ক্রিয়েট করব। আর ব্রডকাস্ট রিসিভার তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ক্লাস ক্রিয়েট করব, সেই ক্লাসটা এক্সটেন্ড করবে ব্রডকাস্ট রিসিভারকে, এবং ওই নির্দিষ্ট ইভেন্টটা ঘটলে কি কাজ হবে সেটা আমরা লিখবো হচ্ছে অন রিসিভ মেথডের মধ্যে। ঠিক আছে, এবং এই ব্রডকাস্ট রিসিভারটাকে আমাদের তৈরি করার পরে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আইদার আমরা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে XML কনফিগারেশন করতে পারবো, অথবা আমরা যদি চাই আমাদের প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের অ্যাক্টিভিটি যে ক্লাসটা আছে সেই ক্লাসের অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা এটাকে প্রোগ্রামেটিক্যালি কনফিগার করতে পারবো। আর
ওই ইভেন্টটা ঘটলে আসলে মূল যে কাজটা হবে সেই কাজটা আসলে আমরা লিখবো হচ্ছে অন রিসিভ মেথডে।